2551 দিন পর রেকর্ড গড়া এক জয়। যদিও চলমান আইপিএল এর মঞ্চ থেকে বিদায়টা আগেই নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস, এদিকে সবশেষ পয়েন্ট টেবিলেও এসেছে বড় ধরনের পরিবর্তন। ব্যাট বলে লড়াইয়ে পিছিয়ে পড়ে কপাল পুড়েছে অনেকেরই। যদিও প্লে অফের দৌড়ে কেউ কেউ আছেন যদি কিন্তুর সমীকরণে। তাই আইপিএল এর পয়েন্ট টেবিলে দলগুলোর সবশেষ অবস্থান নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল দল বলা চলে চেন্নাই সুপার কিংসকে। তবে প্রতিপক্ষের রান যখন 180 বা তার বেশি, তখন চেন্নাইয়ের জয় যেন এক অসম্ভব কল্পনা। সবশেষ 2018 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে এই রান তাড়া করে ম্যাচ জিতেছিল চেন্নাই। এরপর 2551 দিন পর্যন্ত 180 বা তার বেশি রান তাড়া করে ম্যাচ জেতা হয়নি চেন্নাইয়ের। তবে দীর্ঘ এই সময় পর গেল দিন কলকাতার বিপক্ষে 180 রান তুলে রেকর্ড গড়া জয় পায় মহেন্দ্র সিং ধোনির দল। যদিও এবারের আইপিএল থেকে ইতিমধ্যেই বিদায় নিশ্চিত করেছে দলটি। এখন পর্যন্ত মাত্র 12 ম্যাচের 3টিতে জিতেছে তারা। বিপরীতে হার নিয়েই মাঠ ছেড়েছে 9 ম্যাচে। 3 জয়ের সুবাদে তাদের পয়েন্ট সংখ্যা 6। তাই পরের 2 ম্যাচ জিতলেও প্লে অফের সমীকরণ তালাবদ্ধই থাকছে ধোনিদের জন্য। এছাড়া এবারের আসরে চেন্নাইয়ের মতো বিদায় ঘন্টা বাজিয়ে রেখেছে রাজস্থান আর হায়দ্রাবাদও, যেখানে এখন পর্যন্ত 12 ম্যাচে চেন্নাইয়ের সমান 3 জয়ের বিপরীতে 9 ম্যাচ হেরেছে রাজস্থান। তবে 3 জয়ে তাদের পয়েন্ট সংখ্যা চেন্নাইয়ের সমান হলেও রান রেটে কিছুটা এগিয়ে থেকে টেবিলের 9 নম্বরে বসে বিদায় প্রহর গুনছে দলটি। অন্যদিকে এখন পর্যন্ত 11 ম্যাচ খেলা হায়দ্রাবাদও জিতেছে মাত্র 3 ম্যাচে। বিপরীতে হার দেখেছে 7 ম্যাচে, আর একটি ম্যাচে হয়েছে পয়েন্ট ভাগাভাগি। ফলে 7 পয়েন্ট নিয়ে তালিকার 8 নম্বরেই থাকছে ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়া চলমান আইপিএলে এবার লখনৌর অবস্থানও খুব একটা সুবিধার না। 11 ম্যাচে 5 জয়ের বিপরীতে তাদের হারতে হয়েছে 6 ম্যাচে। ফলে তাদের ঝুলিতে থাকছে 10 পয়েন্ট। সেক্ষেত্রে পরের 3 ম্যাচ জয় পেলেও প্লে অফের সমীকরণে খুব একটা আশা আছে বলা যাবে না। এদিকে গেলবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবার যেন কিছুটা মুখ থুবড়েই পড়েছে। 12 ম্যাচে 5 জয়ের বিপরীতে 6টিতে হেরেছে তারা, আর একটিতে পেয়েছে ভাগের পয়েন্ট। ফলে 11 পয়েন্ট নিয়ে তারা থাকছে টেবিলের 6 নম্বরে। পরের 2 ম্যাচে টানা জয়ের সাথে রানের পার্থক্যটা বিশাল হলে প্লে অফের যদি কিন্তুর সমীকরণে এখনো কিছুটা আশা আছে শাহরুখ খানের দলের। এদিকে শীর্ষ 4-এ নোংর করতে মরিয়া টেবিলের 5-এ থাকা দিল্লি ক্যাপিটালস। 11 ম্যাচে 6 জয়ের বিপরীতে 4 হারে তাদের পয়েন্ট সংখ্যা 13। অন্যদিকে টেবিলের 4-এ অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। এখন পর্যন্ত 12 ম্যাচের 7টিতে জিতে তাদের পয়েন্ট সংখ্যা 14। কোনো অঘটন না ঘটলে শেষমেশ প্লে অফেও টিকে যেতে পারে দলটি। তবে টেবিলের শীর্ষ 3 দলই খেলেছে সমান সংখ্যক ম্যাচ, যেখানে 11 ম্যাচে 7 জয়ের বিপরীতে 3 হার আর ভাগাভাগির পয়েন্ট নিয়ে তালিকার 3-এ আছে পাঞ্জাব কিংস। এদিকে শীর্ষে থাকা 2 দলেরই পয়েন্ট সংখ্যা 16। 8 জয়ের বিপরীতে 3টি করে ম্যাচ হেরেছে 2 দলই। তবে রান রেটে এগিয়ে তালিকার শীর্ষে রাজত্ব করছে গুজরাট টাইটান্স, আর 2-এ অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।